এবার যে খবরের দিকে নজর রাখবো, উত্তরকন্যা অভিযানের ডাক এসএল/এসটি চাকরি প্রার্থীদের। এই মুহূর্তে সেই চিত্র দেখাচ্ছি শুধুমাত্র কেটিভি বাংলার পর্দায়। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, এসএল/এসটি দ্বিতীয় ব্যাচের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের বিক্ষোভ মিছিল, শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল এবং উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে সেই সব চাকরি প্রার্থীরা। আমরা কলকাতার চিত্র দেখিয়েছিলাম, কলকাতাতেও কিন্তু সেখানে এসএসসির যেসব চাকরি প্রার্থীরা ছিল তারা পথে নেমেছিল এবং আজ আমরা দেখাচ্ছি এসএল/এসটি যেসব চাকরি প্রার্থীরা রয়েছে তারা 5 দফার দাবিতে তীব্র প্রতিবাদে নেমেছে। উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন তারা। এই মুহূর্তে সেই চিত্র দেখাচ্ছে কেটিভি বাংলার পর্দায়। হাতে তাদের প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ডে কিন্তু তাদের বিভিন্ন দাবি দাবার কথা তুলে ধরা হয়েছে। এসএল/এসটি দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু বিক্ষোভ মিছিল, 5 দফার দাবিতে তীব্র প্রতিবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমানকে জানা যাচ্ছে, আমরা কলকাতাতে দেখেছিলাম যে এসএসসির যেসব ক্যান্ডিডেটরা রয়েছেন, চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা বিক্ষোভে সামিল হয়েছিল এবং আজ আমরা উত্তরকন্যা অভিযানের ডাক দেখছি। কি কারণে এবং কি কি দাবি রয়েছে তাদের? দেখো, মূলত 5 দফা দাবির ভিত্তিতে আজকে এসএল/এসটি যারা ক্যান্ডিডেট তারা কিন্তু আজকে উত্তরকন্যা অভিযানে নেমেছেন এবং শিলিগুড়ি রাজপথে জলপাই মোড় থেকে তারা তিনবাত্তি মোড়ের কাছে, অর্থাৎ উত্তরকন্যার থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে আসলে পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয় এবং তাদের যে 5 দফা দাবি তা মূলত তারা কিন্তু একের পর এক বারবার করে এসছেন এবং যে এই যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অনেক গলদ আছে এবং অযোগ্য প্রার্থীদের নেওয়া হয়েছে এবং যারা এর আগের প্রার্থী ছিল তাদের সঙ্গে এবার কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। ঠিক সেই কারণেই কিন্তু তারা আজকে এখানে এসছেন এবং এই যে চাকরি প্রার্থী যে মিছিলটা এই মুহূর্তে তারা তিনবাত্তি মোড়ে আসার পরে তাদেরকে কিন্তু আটকে এবং আমরা কথা বলছি, আমরা তো বিএড করে টিচিং করেছি, আমরাও প্রাইভেট স্কুলে পড়াই, ওই এক্সপিরিয়েন্স নিবে? আর সেই আমি 5 বছর থেকে একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, ওই এক্সপিরিয়েন্স নিবে? এখন 2014 সালে এসএসসি পরীক্ষা হয়েছিল, আমি তখন গ্রাজুয়েশন করিনি, আমি এক্সপিরিয়েন্স কোথা থেকে নিয়ে আসবো? মূল দাবি হচ্ছে আমাদের সিট সংখ্যা বাড়াতে হবে। আমাদের উপর যে অন্যায় অবিচার চলছে, যে হচ্ছে কাট অফ এক্সাম 70, কাট অফ 77, 78 এর মধ্যে করা হচ্ছে, তো যার মধ্যে 100তে 100 পাওয়ার পরও আমরা নতুনরা কল পাচ্ছি না। তো এই সমস্ত বিষয়, তারপর হচ্ছে আমাদের যে ওয়েমার্স গুলো যা আছে যাদেরকে কল পাওয়া হয়েছে, আমাদের সন্দেহ রয়েছে যে হচ্ছে কিছু কিছু সংখ্যক ক্যান্ডিডেটের আবার নাম্বারও বাড়ানো হয়েছে, এরকম সূত্রে খবর পাওয়া গেছে। চ্যালেঞ্জ তো এই সমস্ত দাবি নিয়ে আমরা এসেছি। আর শীঘ্রই যদি আমাদের নিয়ে সরকার যদি ভেবে থাকে তাহলে শীঘ্রই 1 লক্ষ আরো পদ সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক এবং কারাপটা নিচে করে দেওয়া হোক। আমাদের 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে। শান্তিপূর্ণ মিছিল পুলিশ আটকে দিল, আমাদের ডেপুটেশন জমা দিব, সেটাও দিতে দিচ্ছে না। বলছে যে আমাদেরকে এসএসসি ভবন যেতে হবে। আমাদের উত্তরবঙ্গের জন্য এখানে নবান্ন উত্তরকন্যা তৈরি করা হয়েছে, তো আমরা উত্তরকন্যাতেই জমা দিব, আমাদের এত দূর যাওয়া সম্ভব না। ঠিক আছে, একদমই। দেখো, একটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ওএমআর সিটের মধ্যে প্রকাশ করতে হবে, সেই দাবিটা কিন্তু এদের মূলত অন্যতম। বিশেষ করে যারা আগের পরীক্ষার্থী ছিল তাদের জন্য কিছু নম্বর সংরক্ষিত ছিল এবং তারপরে আজকে তারা এখানে অভিযানকে পুলিশ আটকে দিল। কিন্তু তারা চায় যে উত্তরকন্যায় যে মুখ্যমন্ত্রীর দপ্তর রয়েছে সেই দপ্তরে গিয়ে সেখানে তাদের যে দাবি দেওয়াগুলো, সেখানে যে মুখ্যমন্ত্রীর সচিব রয়েছে তার হাতে তুলে দেওয়া, কিন্তু তার আগে তিনবাত্তি মোড়ে আটকে দিয়েছে। ক্রমে তারা কিন্তু এখানে এই মুহূর্তে স্লোগান দিয়ে তাদের তুলে ধরেছে এবং তারা দেখাচ্ছি, আমরা সেই ছবি দেখাচ্ছি যে তারা কিন্তু আন্দোলনে। অংশুমান, আমরা কলকাতাতেও দেখেছিলাম, কলকাতাতেও কিন্তু জোড়া মিছিল হয়েছিল, অর্থাৎ নবাগত যারা রয়েছে তাদেরও মিছিল হয়েছিল বিকাশ ভবনের উদ্দেশ্যে। সেখানেও আমরা দেখেছিলাম একই চিত্র, বারংবারই একই চিত্র দেখা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে অংশুমান? দেখো, এখন যারা নবাগত তারা কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে।
আমরা যে খবরের দিকে নজর রাখছি, শিলিগুড়ির দিকে নজর রাখছি। উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে এসএলএসটি চাকরি প্রার্থীরা। তাদের মূলত 5 দফার দাবি রয়েছে, বিভিন্ন দাবি দাবা রয়েছে তাদের। উত্তরকন্যা অভিযানের ডাক এসএলএসটি চাকরি প্রার্থীদের, সেখানে দাঁড়িয়ে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন। প্ল্যাকার্ডে তাদের সেই যে 5 দফার দাবি রয়েছে সেই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। কারণ আমরা দেখেছি একের পর এক এই যে নতুন ইন্টারভিউ পরিকল্পনা বা যে পরীক্ষা হয়ে যাওয়ার পর যাদের নাম ওঠেনি তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। আমরা দেখেছিলাম 2016 সালে কি করে সমস্ত প্যানেল বাতিল হয়ে গিয়েছিল, তারপর নবাগত যারা এবার পরীক্ষা দিয়েছেন কেন তাদের সেখানে সিট সংখ্যা বাড়ানো হয়নি, বিভিন্ন দাবি দাবা রয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অংশুমানের সঙ্গে। অংশুমান, আমরা দেখেছি কলকাতার সেই মিছিল, আবারও আমরা শিলিগুড়ির সেই মিছিল দেখছি। যাদের চক ডাস্টার হাতে নিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর কথা তারাই আছে রাস্তায়, এই চিত্র দেখতে হচ্ছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর দেখো, তারা কিন্তু আজকে এই মুহূর্তে 3 বাত্তি মোড়ে রাস্তায় বসে পড়ছে। এদের মধ্যে অনেক মহিলা ক্যান্ডিডেট রয়েছে, তাদের সঙ্গে একটু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। তাদের যে মূলত দাবি, অর্থাৎ এসএলএসটি এক্সাম যে হচ্ছে 70 মার্কসে একাডেমিক মার্কস হতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু যারা ফ্রেশার্স তাদের অনেক রকম বাধ্যবাধকতা, নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, এবং তারাই কিন্তু একের পর এক বসে যাচ্ছে। এবং বিভিন্নভাবে তারা যে আজকে মিছিলটা করে এসছে, তারা কিন্তু একের পর এক সবাই রাস্তায় বসে যাচ্ছে। এবং আমি দেখানোর চেষ্টা করব যে তারা যে এখানে বসেছে, যে মহিলারাও এসছে, এখানে কিন্তু প্রচুর সংখ্যক মহিলারা এসে পৌঁছে গিয়েছেন, এবং তাদের সঙ্গে কথা বলে নেব। আজকে আপনাদের দাবি যে আন্দোলনে পুলিশ আটকে দিল, কি বলবেন? এখন কিন্তু পুলিশ এদেরকে আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করলো। এরা কিন্তু অনড় যে এই ধরনের আন্দোলন আগে দক্ষিণবঙ্গে হয়েছিল, এরপরে চলে এসছে বিভিন্নভাবে আজকে এখানে উত্তরবঙ্গের দিকে, এবং শিলিগুড়িতে আজকে সেই আন্দোলনটা হচ্ছে। আমি একের পর একভাবে তাদের সঙ্গে দেখছি যে বিভিন্নভাবে কথা বলছি, বিভিন্ন কথা বলে নিচ্ছি, এবং তাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। এই যে আপনাদের এই আন্দোলন পুলিশ এভাবে আটকে দিল, কি বলবেন? পুলিশ আমাদেরকে উত্তরকন্যা পর্যন্ত যেতে দিচ্ছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গবাসীদের সমস্ত রকম অসুবিধা জানানোর জন্য উত্তরকন্যা ভবনটিকে তৈরি করেছেন, এই দপ্তরটিকে তৈরি করেছেন, কিন্তু আমরা সেই অবধি গিয়েও আমাদের দাবিটা রাখতে পারছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা আমাদের উত্তরবঙ্গবাসীর কাছে এক ধরনের বঞ্চনা বললেই চলে, যে আমরা সেই দপ্তর পর্যন্ত পৌঁছাতে পারছি না। তো যাই হোক, তবুও এনারা বলছেন যে আমাদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধিকে ভিতরে গিয়ে কথা বলতে দেবেন, দেখা যাক কি হয়। শিক্ষক নিয়োগে স্বচ্ছতার অভাব, এটাই কি মূলত দাবি? একদম সেটা তো সেই অস্বচ্ছতা একদম সবার সামনে আয়নার মতো একদম পরিষ্কার, যে কি রকম ভাবে অস্বচ্ছতা হচ্ছে সেই প্রথম থেকে এই পর্যন্ত আমরা একদমই বঞ্চিত আর বঞ্চনার শিকার। আমরা সেই বঞ্চনার বিরুদ্ধেই প্রতিবাদ করার জন্যই রাস্তায় নেমেছি। যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা কি মেধা তালিকা মেনে হয়নি? সেই লিস্টটা লিখিত পরীক্ষা হয়েছে 60-এ, তার একাডেমিক্স 10, 70-এ, এবং তাতে কাট অফ এসছে 77। এবার সবাই একটাই কথা বলছে যে তোমরা তো গেজেট দেখেই পরীক্ষাটা দিয়েছিলে। এবার সেই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়েই সেই যে প্রধান বিতর্কটা। এবার এত বছর ধরে নিয়োগ হয়নি, যে তার যে অ্যাকচুয়াল যে ভ্যাকেন্সিটা সেটাও প্রকাশ করা হয়নি। সেই অ্যাকচুয়াল ভ্যাকেন্সিটা যদি প্রকাশ করা হয় তাহলে এত কোনো বিরোধী থাকে না। ওরা সেটা ওদের যে সমস্ত ইন সার্ভিস আছে তাদের সাথে ওরা কী করে ডিল করবে সেটা ওরা বুঝে নিত। এবার আমাদের ফ্রেশার্সদের সেই সমস্ত যে সমস্ত ভ্যাকেন্সি, যে সমস্ত সিট আছে সেই সমস্ততে আমাদের নিয়োগ করতো, তাহলে এই সমস্ত কোনো ঝামেলাই থাকতো না। এরকমভাবে এটা কি হলো, একটা ডিভাইডিং পলিসি চলছে এখানে। একটা ফ্রেশার্স আর ইন সার্ভিসদের মধ্যে একটা ডিভাইডিং রুল, ওরা মানে একটা ডিভাইডিং পলিসি তৈরি করে দিয়েছে যাতে আমরা নিজেদের মধ্যে লড়াই করি। কিন্তু প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে আমাদের যে সমস্ত ভ্যাকেন্সি সিট আছে সেগুলো যদি বাড়ায়, তাহলে যদি আমাদের নিয়োগ হয়ে যায় যারা যোগ্য তারা, তাহলেই আর কোনো কথাই থাকে না। একদমই যে ডিভাইড অ্যান্ড রুল চলছে এমনটাই কিন্তু অভিযোগ করলেন এখানে আজকে যারা অর্থাৎ ফ্রেশার্স, যারা এসএলএসটি যারা ফ্রেশার্স, তারা আজকে আন্দোলন করেছিলেন। উদ্দেশ্য ছিল উত্তরকন্যা অভিযান, এবং উত্তরকন্যা অভিযানে গিয়ে তাদের যে দাবিপত্র সেটা মুখ্যমন্ত্রী যে সচিবালয় উত্তরকন্যা, সেখানে মুখ্যমন্ত্রী যে সচিব রয়েছেন তার হাতে পৌঁছে দেওয়া। তারা আজকে শিলিগুড়ি জলপাই মোড় থেকে মিছিল করে আসলেও 3 বাত্তির মোড়ের কাছে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে কিন্তু তাদের আটকে দেয়। যদিও এই মুহূর্তে পুলিশের সঙ্গে তাদের কথাবার্তা হচ্ছে, পুলিশ কিন্তু একটু সম্মতি জানিয়েছে যে তাদের কয়েকজন গিয়ে
উত্তরকন্যায় গিয়ে তাদের যে দাবিপত্র সেটা কিন্তু মিনি সচিবালয় অর্থাৎ মুখ্যমন্ত্রী মিনি সচিবালয় ও সেখানে যে সচিব রয়েছেন তারাতে তুলে দেবেন, কিন্তু সেটা কিন্তু এখনো এরা যারা একটা দাবিতে অনড়, তাদের অভিযান উত্তরকন্যা অভিযানটাকে তাদের সফল করতে দিতে হবে এবং তাদেরকে সবাইকে যেতে দিতে হবে। কিন্তু পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে এখন। তারা এই যে তিনবাত্তি মোড়ে অর্থাৎ যে জাতীয় সড়ক যেটা আছে 33 নম্বর জাতীয় সড়কের উপর তারা বসে পড়েছে, যার ফলে কিন্তু এই যে রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে গেছে। বিশেষ করে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কুচবিহার যাওয়ার সমস্ত গাড়িগুলো কিন্তু আজকে এই মুহূর্তে এখান থেকে যেতে পারছে না। একটা দিক নৌকাঘাট মোড়ে এখন সমস্ত গাড়িগুলো আটকে রাখা হয়েছিল, যার ফলে এখানে বিশাল জ্যামের সৃষ্টি হয়েছে। আজকে এই যে আন্দোলন, এই আন্দোলন শুধু আজকে দক্ষিণবঙ্গে ছিল, কিন্তু আজকে দেখলাম সেই আন্দোলনের সূচনা হলো উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি শহরে। এবং শিলিগুড়ি শহরে আজকে যে মিছিলটা করলো এসএলএসটি প্রার্থীরা, নতুন প্রার্থীরা, তারা আজকে মিছিল করে আসার পর তাদের কিন্তু এখানে তিনবাত্তি মোড়ে এই মিছিলটি কিন্তু আটকে দিয়েছে এবং তারা এই মুহূর্তে তিনবাত্তি মোড়ে যে রাস্তার মধ্যে বসে তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছে। অংশমান, তুমি নজর রাখো, আপাতত ধন্যবাদ। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দুদফায় আপনাদেরকে দেখিয়েছি। সেখানে কিন্তু মূলত এই উত্তরবঙ্গের যারা এসএলএসটি রয়েছেন তাদের 5 দফার দাবি রয়েছেন, তাদের ভ্যাকেন্সি বাড়াতে হবে, বিভিন্ন দাবি রয়েছে, আসন সংখ্যা বাড়াতে হবে। এবং আজ তাদের সেই মিছিল জলপাই মোড় থেকে শুরু করে তারা তিনবাত্তি হয়ে কিন্তু উত্তরকন্যার উদ্দেশ্যে যাবে এবং নৌকাঘাট মোড়, যেটা একেবারে মূল কেন্দ্র বলা চলে শিলিগুড়ি, সেখানেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, কারণ সেখান থেকে ধূপগুড়ি, জলপাইগুড়ি বিভিন্ন জায়গাকার বাস সেখান দিয়ে যাতায়াত করে। এরই জেরে কিন্তু সেখানে একটা যানজটের সমস্যাও দেখা যাচ্ছে।